দেখ দেখ কত সুন্দর এক ঝাঁক পরে আসছে। তাই তো, দেখি মনটা ভরে গেল। সত্যি দেখি মনটা ভরে গেল। কি সুন্দরীরা আমাদেরকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছে যে। আমরা বান্দর বাহিনীকে পাত্তা দিই না, আমাদের লেভেলে হলে দেখতাম। আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে, হায় রে। এই অসীম, ওরা আমাদেরকে ইনসাল্ট করে চলে গেল আর তুই চুপ করে রইলি যে। হ্যাঁ হ্যাঁ, আরে কি করছিস বলতো? আমাদের ওরা এইভাবে অপমান করলো, আমরা বাদর বাহিনী না, এর বদলা নিতেই হবে। আরে রিল্যাক্স, তোরা চাপ নিস না, থাম। এই যে সুন্দরী, আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া কিসের? রাস্তা ছাড়ো। এই মনটা তো কেড়েই নিয়েছো, এবার পারলে মেরে দিয়ে চলে যাও, না হলে কিছু বলে যাও। মানে? মানে তোমাকে প্রথম দেখায় আমার খুব ভালো লেগে গেছে, মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ তাই। এখন তোমার মনের ইচ্ছে জানতে চাই। দেখো, তুমি ভুল করছো, এমনটা কোনোদিনও হতে পারে না। কেন কেন হতে পারে না? কারণ আমার ব্রেন ক্যান্সার আছে, আমি এই দুনিয়ায় কিছুদিনের অতিথি। তাই আমি চাই না আমাকে ভালোবেসে কোনো ছেলে তার জীবনটা নষ্ট করুক। এত কিছু জানার পরেও কি তুমি আমার সঙ্গে রিলেশন করতে চাও? কি হলো, মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না যে? ঠিক আছে, তুমি কিছুদিন সময় নাও, তারপরে আমাকে জানিও। এখন রাস্তা ছাড়ো। এই তোর মজনুগিরি দেখতে গিয়ে তো কিছু খাওয়াই হলো না। আরে হ্যাঁ তাই তো রে, আজকের বিলটা কিন্তু অসীম দিবি। কি রে, দিবি তো? এই লে। এই তোরা দাঁড়া, আমি 5 করা চপ নিয়ে আসি। হ্যাঁ যা, তাড়াতাড়ি আসিস, আমরা অপেক্ষা করছি। দাদা চপ দিন তো। এই শবনম, তোর ব্রেন ক্যান্সার? ওই আমাদের তো আগে বলিসনি। তাই তো রে, তুই একবার আমাদেরকে জানাতে পারতিস। এ তুই এভাবে হাসছিস কেন রে? তো হাসবো না? আরে আমার কিচ্ছু হয়নি, আমি একদম ফিট। আমি ওই ছেলেটাকে পরীক্ষা করছিলাম, ও কি আমাকে সত্যি ভালোবাসে না আমার সঙ্গে ফ্লার্ট করছে। সত্যি? হ্যাঁ রে। না রে, দেখি মনে হলো ছেলেটা তোকে সত্যি ভালোবেসে ফেলেছে। আরে ধুর, এখন ছাড় তো ওসব কথা, চল বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তাই চল, এবারে যাওয়া যাক।
এই অনেকক্ষণই তো হয়ে গেল, আজ মনে হয় ওরা আসবে না। চল বাড়ি যাই। এই এতক্ষণ তো অপেক্ষা করলাম, আর একটু দাঁড়া না, যদি আসে। আর একটু একটু করেই তো 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, খিদে পেয়ে গেল। এই নে, কালকের খবরটা দেওয়ার জন্য দিলাম, তুই কিছু খেয়ে আয়, আমি এইখানে অপেক্ষা করছি। কি সুন্দরী, না দেখেই চলে যাচ্ছে যে। এই যে আমার নাম শাবনাম, সুন্দরী না। ওকে? আরে তোমার নাম তো আগের দিন জানাই হয়নি, তাই আর কি, সুন্দরী বলে ডাকা ছাড়া উপায় ছিল না। ঠিক আছে ঠিক আছে, কি বলবে বলো এবার। আই লাভ ইউ শবনম। সবটা জানার পরেও তুমি আমাকে ভালোবাসো? মিথ্যে বলেছিলে আমায়, তাই না? মানে? মানে আমি জানি তুমি শারীরিকভাবে পুরোপুরি ফিট, কোনো রোগ নেই তোমার। আর যদি থাকতো, অনেক ভেবে দেখলাম, তাও আমি তোমাকেই ভালোবাসতাম। ভালোবাসা হয় মন থেকে, কাউকে একবার মনে ধরে গেলে শত চেষ্টা করেও ভোলা যায় না। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। চারটে চপ দেন। বাবু, আপনার ছেলে ওয়াসিম ওই পাড়া শাকলির মেয়ের সাথে প্রেম করছে। অসম্ভব, আমার ছেলে এই কাজ করতেই পারে না। আমি নিজের চোখে দেখলাম বাবু, আপনার ছেলে তো ওই মেয়ের প্রেমে পাগল। না না, এটা হতেই পারে না। আমার ছেলে সামান্য বস্তির এক চাষির মেয়ের সাথে প্রেম করছে। নিশ্চয় ওই মেয়ে আমার ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়েছে। হ্যাঁ বাবু, তাই হবে। কিন্তু আমি থাকতে তো সেটা হতে দেব না। আমি থাকতে সেটা হতে দেব না, কিছুতেই না। এই শামিম, শামিম! হ্যাঁ বলেন বাবু। ওই ভিকিরি ঘরের মেয়েকে শেষ করে দিবি। ওর এত বড় সাহস, ও আমার ঘরে হাত দিয়েছে। তুই ওকে বুঝিয়ে দিবি এর কত বড় সাজা। ওর এত বড় স্পর্ধা, ও আমার ঘরের দিকে হাত দিয়েছে। ওকে শেষবারের মতো শেষ সুযোগ দিবি। যদি না শোনে, তারপরে নিশ্চয় জানিস যে তোকে কি করতে হবে। নিশ্চয় বুঝে গেছিস, আর বোঝাতে হবে না। যা।
এই বুড়ো বেরিয়ে আয় ঘর থেকে। নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে ঘরের ভিতর ঢুকে বসে আছিস। কি হয়েছে? তোমরা এমন করে ডাকছো কেন? আর তোমরা কারা? আমরা এমএলএ সাহেবের বাড়ি থেকে এসেছি। তোর স্বামী কোথায়? ডাক তাড়াতাড়ি। কি হয়েছে গিন্নি? কে এসেছে? তোর জম। এই তোর মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিস, হ্যাঁ, যে তোর মেয়ে এমএলএ সাহেবের ছেলের যোগ্য না। তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েকে লেলিয়ে দিয়ে এখন বুঝতে পারছো না? না, তোর মেয়ে বাইরে এমএলএ সাহেবের ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, আর তোরা সবটা শিখিয়ে দিয়ে চুপচাপ ঘরে বসে আছিস। চুপ করো, চুপ করো তোমরা। এসব কি বলছো তোমরা? আমি এসব বিশ্বাস করি না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মেয়েকে কখনো খারাপ শিক্ষা দিইনি। তাই বুঝি তোর মেয়ে বাড়ি আসলে তাকে জিজ্ঞাসা করিস এতক্ষণ সে কোথায় ছিল। মেয়েকে বুঝিয়ে বলিস, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে রাখলাম। বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর চেষ্টাও করিস না, তাহলে ওই হাত আর আস্ত থাকবে না, বুঝলি? এই মুখপুরি, এতক্ষণ কোথায় ছিলি বল? মা, এই একদম ওই মুখে মা বলে ডাকবি না আমাকে। আহ গিন্নি, দাঁড়াও দাঁড়াও একটু। মা, হ্যাঁ রে, তুই কোথায় ছিলি? বুড়ি, তুই কি ওই এমএলএ সাহেবের ছেলেকে চিনিস? এমএলএ সাহেব? তার মানে অসীম কি এমএলএ বাবুর ছেলে? কি হলো মা, বল। আজ এমএলএ সাহেব আমাদের বাড়িতে লোক পাঠিয়েছিল। আরো কত কথা বলি, তোর এই গরিব অসহায় বাপকে অপমান করে গেল রে মা। আব্বা, আব্বা তুমি শান্ত হও। আমি আর কোনোদিনও অসীমের সঙ্গে কথা বলবো না। তাই জানে হয় এই বয়সে মানুষটাকে কত না অপমান সহ্য করতে হলো, শুধু তোর লেগি। তুমি চিন্তা করো না মা, আর কোনোদিনও আমার জন্য তোমাদেরকে আর অপমানিত হতে হবে না, কথা দিলাম। মা, তুই এখন বড় হয়েছিস, তোর বাপের মান সম্মান সব এখন তোর হাতে। চল মা, ঘরে চল। শবনম, শবনম, কি ব্যাপার? তুমি আমাকে ইগনোর করে চলে যাচ্ছ কেন? শবনম, আমি কিছু বলছি। তুমি আজকের পর থেকে আমার সঙ্গে আর কথা বলবে না, তাতে তোমারও ভালো আর আমারও। এসব তুমি কি বলছো শবনম? আর কেন বলছো? তোমাদের অনেক টাকা পয়সা, অনেক নাম ডাক, আমরা তোমাদের যোগ্য না অসীম। তাই তোমার আব্বা কাল আমাদের বাড়িতে লোক পাঠিয়ে আমার আব্বাকে জাতা মাতা বলে অপমান করেছে। আমি আমার আব্বাকে এভাবে অপমানিত হতে দেখতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। শবনম, আমি তোমাকে ভালোবাসি। এইসব টাকা পয়সা নাম ডাক আমার কিচ্ছু চাই না, শুধু তুমি আমার হয়ে থাকলেই হবে। সেটা আর কোনোদিনও সম্ভব নয়। আমি তোমাকে ভালোবাসতে পারবো না অসীম, কারণ আমি তোমাকে তোমার আব্বার কাছ থেকে আলাদা করতে চাই না।
আব্বা, আব্বা, কোথায় তুমি? আরে আরে, শান্ত হ বেটা। কি হয়েছে? তুমি এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তোর কি করবো বলো তো? কেন বাপ, কি হয়েছে? না বললে আমি বুঝবো কেমন করে? তুমি শাবনামদের বাড়ি লোক পাঠিয়েছিলে ওর বাবাকে অপমান করার জন্য। শাবনাম? কে শাবনাম? ওই পাড়ার শাকিল চাচার মেয়ে শাবনাম, ওকে আমি ভালোবাসি। ও, ওই পাড়ার বস্তির মেয়েটা? আব্বা, ওকে কোথায় থাকে সেটা আমি জানি না, আমি শুধু জানি আমি ওকে ভালোবাসি। আমার কাছে ওটাই ওর পরিচয়। কি, তুমি ওকে ভালোবাসো? তা আগে বলবা তো বাপ। আমাকে না কে এসে বললো মেয়েটা নাকি তোমার মেলায় ডিস্টার্ব করছিল, তাই আমি একটু আর কি। আব্বা, ও আমাকে ডিস্টার্ব করেনি, আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। ঠিক আছে, তা আমার ছেলে এখন বড় হয়েছে, তার জীবনের ডিসিশন সে নেবে, এটাই তো স্বাভাবিক। তুমি যাও, ওর বাড়ির লোককে জানাও, আমার সাথে দেখা করতে বলো। আব্বা, তুমি সত্যি বলছো? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, একদম সত্যি। আমি এক্ষুনি যাচ্ছি। যে গাছ বেশি ডালপালা মেলে তাকে গোড়া থেকে উপড়ে ফেলাই ভালো। আমিও দেখছি তুমি কিভাবে ওই বস্তির মেয়েটাকে বিয়ে করো। শামিম, শামিম! হ্যাঁ বাবু বলুন। তোকে যেটা যেটা বলছি কান খুলে শুনে রাখ। শাবনাম, শাবনাম! তুমি তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো আগেই বলেছি তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। কে বাপ তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আব্বা, ওই এমএলএ বাবুর ছেলে অসীম। বাপ, তুমি এখানে কেন এসেছো? চাচা, আব্বা আপনাদের কাছে আমাকে পাঠালো। আসলে আব্বা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। কিন্তু বাপ, আমাদের তুমি মাফ করো। তোমরা বড় লোক, তোমাদের অনেক টাকা পয়সার নাম ডাক আছে। আমরা চাষি, খেটে খাওয়া মানুষ, আমাদের কোনো যোগ্যতা নেই তোমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার। আপনি কি বলছেন চাচা? আমি আপনার মেয়েকে ভালোবাসি, ভালোবাসার ঊর্ধ্বে আর কি হয়? চাচা, আমি আপনার কাছে হাত জোড় করে আপনার মেয়েকে ভিক্ষা চাইছি, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি কি করছো বাপ? ঠিক আছে, তোমার আব্বা যখন রাজি, সবাই মিলে একটি শুভ দিন দেখে বিয়েটি সেরে ফেলাই যাক। সত্যি বলছেন চাচা? শাবনাম, আজ আমি অনেক খুশি। বিয়ের তো আর মাত্র কয়দিন বাকি, তাও এই কটা দিন আমাকে ছেড়ে থাকতে পারছো না? কটা দিন কেন, তোমাকে ছেড়ে আর একটা দিনও থাকতে ইচ্ছা করছে না আমার। বাবা, তাই নাকি? হ্যাঁ গো, বিশ্বাস করো, তোমাকে না পেলে হয়তো আমি মরেই যেতাম। আচ্ছা, এত ভালোবাসা আমাকে, আমাকে ছেড়ে থাকতে পারবে না? না গো, সব পারবো, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আচ্ছা, আমি যদি মরে যাই? চুপ করো বলছি, আর কোনোদিন এসব কথা মুখেও আনবে না। পাগল একটা। চলো পার্কের দিকে যাই।
শবনম, শবনম, চোখ খোলো, তোমার কিচ্ছু হবে না, চোখ খোলো, শবনম। শবনম, তোমার কিচ্ছু হবে না, আমি আছি, আমি তোমার কিচ্ছু হতে দেব না। শবনম, চোখ খুলো, তোমার কিচ্ছু হতে পারে না। রে কাজ হাসিল তো? হ্যাঁ বাবু, পুরো টপকে দিয়েছি। বেশ বেশ, না দিল বাস আর না বাজবে বাসি। ডিটি বাংলা।